না আমারে কইস তো আমার জন্যই আবাদত, সব আমার কাছে সাহায্য চাস, তুই দিয়ে আবার উল্টাটা করস। নাউজুবিল্লাহ কোন। এই ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না বলেছি। আল্লাহ আমার রব, বারবার বলতে হবে সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক না? আবার যখন আপনি কবরের ভিতরে যাইবেন, কবরের ভিতরে যখন যাইবেন, আপনারে প্যাকেট কইরা যখন কবরের মধ্যে শোয়া দিব, ফেরেশতা আইব দুরুম দারুম কইরা লাডি লোড়া লইয়া। ঠিক না? দুরুমুজ লই আইব, আইয়া ফইলা কইব যে মর রাব্বুকা। সারা জীবন রবকে রব বললেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমাস কম 352 বার আল্লাহকে রব বললেন। যে নাকি দৈনিক 352 বার আল্লাহকে রব বলে, সে কি কবরে তার রবকে বলে যাবে নাকি? রাবিয়া বস্ত্রী যখন কবরে গেছে, আসছে ফেরেশতা এসে কয় মার রাব্বুকা, তোমার রবকে? রাবিয়া বস্ত্রী রাগ হইয়া কয় আমার রবকে জিগাও, তোমার রবকে? আমারে জিগাও, তোমার ডাকে কও। সুবহানাল্লাহ। রাবিয়া বস্রী ডাক দিয়ে কয় ফেরেশতারে তুমি আসছো কোন জায়গা থেকে? কয় আকাশ থেকে আসছি। কয় আকাশ কত দূর? কয় বহু দূর, 500 বছরের রাস্তা কমাস কম। রাবিয়া বস্রী কয় তুমি আকাশ থেকে আইছ আর আমি 3 হাত নিচে আইছি। আমি 3 হাত নিচে আইসা রবরে কেমনে ভুলি? তুমি এত দূর থেকে আইসাও তো ভুলো নাই। যে নাকি শত শত বছরের রাস্তা পাড়ি দিয়ে রবকে বলে না, সে আসছে আমারে 3 হাত নিচে আইছি আমারে রবের কথা জিগাইতে। ফেরেশতাকে আল্লাহ এটা আবার কি, কার কাছে ভাড়াইলা? কয় এটাই আমার আসলটা। সুবহানাল্লাহ। কয় আরে এটাই আমার বান্দিটা। সুবহানাল্লাহ। কোথায়? এটা আমার বান্দি রে, এটা আমার জন্য ইবাদত করছে, বেহেশতে যাওয়ার আশাও রাখে নাই, জাহান্নামে যাওয়ার তার কোনো জাহান্নামের কোনো ভয়ও ছিল না। তার মানে বেহেশতে যাইতো না এমন না, মানে বেহেশতের আশায় ইবাদত করে নাই, জাহান্নামের ভয়ে ইবাদত করে নাই, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছে। ঠিক কিনা? রাবিয়া বস্রী বলেছেন জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करूँ, हौर गिलमान जित में नेमत हाय तू, सबसे बढ़कर नेमते दीदार तू। আল্লাহ রে কয় আল্লাহ বেহেশত দুজক দিয়ে কি করবো? আমি বেহেশত দুজক দিয়ে আমার কি লাভ হইব? তুমি যদি আমার অসন্তুষ্ট থাকো, তুমি রাজি হয়ে যাও, তাহলে আমার ওগুলি লাগবে। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন তুমি যদি খুশি হইয়া আমাকে জাহান্নামের ভিতরে দাও আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে, যেই জাহান্নামের ভিতরে আমারে দিবা ওই জাহান্নামে তুমি আমার সাথে থাকবা। আল্লাহকে রাজি করার জন্য যারা ইবাদত করবে, ওই কবরের প্রশ্নের উত্তরও তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যে প্রথম প্রশ্ন করবে রবের কথা, আপনি যে দৈনিক রবের কথা বলেন, সারা জীবন রবের কথা বলেন, হাঁটতে চলতে রবের কথা বলেন, রবকে স্বীকার করেন, রবকে রব বলে ডাক দেন, রবের নামে আল্লাহকে ডাক দিয়ে আপনার কথাগুলি বলেন, কবরে গেলেও ভুলবেন না, হাসরেও ভুলবেন না, মিজানও ভুলবেন না, বেহেশতে গেলেও আপনি আল্লাহরে রব কয়ে ডাক দিবে। রাজি আছেন? বলেন রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমার রব যেটা চায় ওইটাই হয়, তোমার রব যেটা চায় না ওইটা হয় না। ঠিক না? আমরা যা করি সব রবের জন্য করি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত সব
রবের জন্য, সৃষ্টিকর্তা পালনকর্তার জন্য। ঠিক কিনা? রাজি আছেন? রবের জন্য, আল্লাহর জন্য যারা ফেদা হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য সব দরজা খুলে দিবে, রিজকের দরজা খুলে দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে, সম্মান ইজ্জতের দরজা খুলে দিবে। সম্মান ইজ্জত ভিক্ষা করা লাগবে না, মানুষ তাকে অনিচ্ছায় সম্মান করবে, কবরও সম্মান পাবে, জান্নাতেও তার সম্মানের কোনো অভাব হবে। সেই আমাদের গোরস্থান, কবরস্থান, শেষ ঠিকানা, তাই না? আজকে অন্য দিনের চেয়ে আমাদের মন অনেক নরম। কবরের পাশে গেলে আল্লাহ রসুল বলেছেন মানুষের মন নরম হয়ে যায়। কবরের কাছে গেলে মরা লাশ দেখলে যার মন নরম হয় না, তার দিলটা, মনটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। ঠিক না? একজন নরম দিলওয়ালা মানুষের আল্লাহর কাছে অনেক দাম। কার কাছে? নরম দিলওয়ালার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বহু মানুষ পাওয়া যায় দুনিয়ায়, দিল নরম, দিল সফট দিলওয়ালা মানুষ খুবই কম পাওয়া যায়। আল্লাহ যেন দিলটা সব সময় নরম রাখে, বলো না আমি। দেখবেন যে জিনিসটা নরম, এই জিনিসটা টিকে বেশি। গাড়ির চাক্কাটা নরম না? এটা যদি লোহার হইতো টিকতো? হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি লোহা দিয়া চাক্কা বানাইলে মনে হয় এটা বেশি দিন গেল হইলে, না, এটা ফাইটটা ফুইটটা শেষ হয়ে গেল হইলে। ঠিক না? গাড়ির চাকাটা নরম হওয়ার কারণে 5 জন 10 জন 100 জন মানুষ গাড়িতে ওঠে, বাসে ওঠে, কিন্তু এটা সহজে নষ্ট হয় না, কয়েক বছর যায়। আপনি যদি ট্রাই করতে চান তাহলে লোহা দিয়ে একটা চাক্কা বানায়া দেখেন, বেশি দিন যাবে না। ঠিক না? हकीकत में वही कामिल शकस्ता दिल जिसको हासिल बहुत तौलब खुदा मिलता शकस्ता दिल नहीं मिलता। এই মানুষটা প্রকৃতপক্ষেই কামেল, মুকাম্মাল, যার দিল নরম। সুবহানাল্লাহ। বহুত তালেব খোদা মিলতা, অনেকে চাইলে আল্লাহকে আপন করতে পারে, অনেকেই আল্লাহকে আপন করে, কিন্তু নরম দিলওয়ালা মানুষ কমই পাওয়া যায়। ঠিক না? ফকিরের মনটা নরম না, যে ভিক্ষা করে? কথা বলে না? ভিক্ষুকের মনটা যদি শক্ত হয়, কোনোদিন কেউ তাকে ভিক্ষা দিবে না। ঠিক এইভাবে কোনো মানুষ যদি আল্লাহর কাছে চায়, নরম হয়ে না চায়, আল্লাহর থেকে কিছু পাওয়ার আশা করা যায় না। যে যত নরম হইতে পারে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। নরম হইবেন, নরম না শক্ত? পাথরের মতো শক্ত হওয়া যাবে? শক্ত জায়গায় কিচ্ছু হয় না। পাথরের মধ্যে গাছ লাগাইতে পারবেন? আলি লাগাইতে পারবেন? একটা মাটি যখন শক্ত হয়ে যায়, এই মাটিটার মধ্যে গাছ লাগাইলে, আপনি ড্রিল মেশিন দিয়ে গাছ রোপণ করলে এই গাছটা কিন্তু মরে যাবে, কারণ এই মাটিটার মধ্যে প্রাণ নাই, জীবন নাই। আপনি মাটিটাকে পানি দিয়ে নরম কইরা ওই মাটিটার মধ্যে গাছ লাগান, দেখবেন হয়ে যাবে, জীবিত হয়ে যাইব। কারণ
নরম হওয়ার কারণে এটার মধ্যে প্রাণ আসছে, জীবন আসছে। সুবহানাল্লাহ কইতেন না? সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই বেহেশতের বাগানে বসেছি। অনেক জায়গায় আমি যখন মাহফিলে যাই দেখি গোরস্থানের মধ্যে খালি জায়গা থাকে, ওইখানে প্যান্ডেল করে, তখন আমার দিলটা অনেক বেশি নরম হয়ে যায়। আমার দিলটা চায় কাঁদতে, কারণ এটা তো এমন বাড়ি যেই বাড়িতে দিয়ে যাওয়ার পরে মানুষ আর বেশি দেখতে আসে না। আপনার ছেলেরা যখন আপনাকে এই গোরস্থানে রেখে যাবে, কয়দিন আপনাকে দেখতে আসবে, কয়দিন আপনার কবর জিয়ারত করতে আসবে। এমনও তো দেখা যায় বাবাকে কবর দিয়ে গেছে, কবরের পাশে আর আসে না। কবর ভেঙ্গে চুরে বাঁশ দেখা যায়, কাপড় দেখা যায়, কিন্তু দুর্ভাগা ছেলেগুলি কবরের পাশে আসে না। আছে কি না? আপনাদের এলাকায় নাই মনে হয়। সম্মানিত হাজিরিন, ছেলেদেরকে মানুষের মতো মানুষ করবেন, যেন আপনার জন্য সব সময় দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি মা বাবার জন্য এইভাবে দোয়া করে, আল্লাহ কবরে আযাব রাখতে পারে না। এই কবরে আযাব থাকে, সন্তান দোয়া করলে আবার কবরে মা বাবার আযাব কেমনে থাকে বলেন? কোনোদিন না কোনো সন্তান যদি মায়ের জন্য, বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই তো আমার বাবা, এই তো আমার মা গোরস্থানে, কবরস্থানে শুয়ে আছে। যে মারে ঘরের ভিতরে এত সুন্দর করে আদর যত্ন করে রাখতাম, এই মা কবরে শুয়ে রয়েছে ঠান্ডা মাটির মধ্যে, এই মা জঙ্গলে শুয়ে আছে অন্ধকারের মধ্যে। প্রাণের আব্বা আমাকে ছাড়া খায় নাই, আমাকে খাওয়ানোর জন্য দুনিয়ায় কত কষ্ট করেছে। রব্বুল আলামিন, এ আব্বা আম্মাই গোরস্থানে শুয়ে আছে, আমি ফরিয়াদ করি, আমার আব্বার আমার আম্মার কবরের যদি কোনো আযাব থাকে তুমি মাফ করে দাও। সন্তান দুফোঁটা চোখের পানি ফালাইতে দেরি হবে, তার পানিটা চোখের গোড়া থেকে গালে আসতে দেরি হবে, কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না। সন্তান আপনার জন্য নেয়ামত, তবে ভালো সন্তান, ঠিক না? খারাপ সন্তান যদি হয়, এটাই আপনাদের শেষ করে দিব। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব শেষ করে দিব। শুধু অর্থ নষ্ট করবে না, টাকা নষ্ট করবে না, আপনার জমি জামাগুলি খারাপ সন্তান নষ্ট করবে না। আপনার মান ইজ্জত সম্মান দুনিয়ায় যা আছে মাটির সাথে মিশাইয়া দিয়া তারপরে সে যাবে, সেও বেশি দিন থাকতে পারবে না, তার অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, ঠিক না? বাপ মার সাথে যারা বেয়াদবি করে তারা হায়াত বেশি পায়, কথা বলে না। কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে এনেছেন। কে এনেছেন বলেন? ইচ্ছা করলেই সবাই মাহফিলে যেতে পারে না, ইচ্ছা করলে সবাই মাহফিলে আসতে পারে না। এই মোহাম্মদপুরে কত মানুষ আছে দেখবেন, তারা ঘরে ঘরে শুয়ে রয়েছে, তারা আসতে পারতেছে না। আবার আপনারা এনে বয়ে রয়েছেন, আপনারা মোনাজাত শেষ হওয়ার আগে আপনারা যাইতে পারছেন না, ঠিক না? কেউ আসতে পারে না, কেউ কাজ যেতে পারে না, কেউ আসতে পারে না, কেউ যেতে পারে না। এই খেলাটা, ইচ্ছাটা কোনো মানুষের না, এই ইচ্ছার খেলা হইল আমার আল্লাহ। আল্লাহ যেটা চায় এটা হয়, ঠিক না? আল্লাহ যেটা চাইব ওইটা হইব, আল্লাহ যেটা চাইবে না ওইটা হবে না, ঠিক না?
আল্লাহর ইচ্ছার উপরে দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ যদি কারো ভালো চান তাকে কোরআনের মাহফিলে পাঠাইয়া দেন। আল্লাহর রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর রাসূল বলেছেন, যার মঙ্গল চায় আমার আল্লাহ, যার ভালো চায় তাকে কোরআনের বুঝ, কোরআনের এলেম, তাকে ফেকার এলেম দান করে। বলেন সুবহানাল্লাহ। এই আপনারা যারা এখানে আসছেন, আপনাদের ভালো চায় কে? খুশি হয়েছেন না আপনারা? হ্যাঁ, এখন যদি আপনাদের হাতে, প্রত্যেকের হাতে 500 করে টাকা দিই, খুশি হইবেন? হইবেন? আবার কয় আরে হইবেন তো, এ না কইলে কয় মিশায়, মিশ হইব তো এটা। হ্যাঁ, 500 টাকা করে দিলে খুশি হইবেন। মনে মনে চিন্তা করবেন যে 500 টাকা পাইয়া গেলাম। একদিন রোজের কাম করলেন, আপনি 500 টাকা পাইতেন, আপনি ফাও পাইয়া গেলেন এখানে বসে থাইকা, একটু হইলেও খুশি হইবেন। শুধু খুশি হবেন না, আপনি মনে মনে চিন্তা করবেন, হাই রে আমার ঘরে তো একটা ছেলে ছিল, এই ছেলেটারে যদি নিয়ে আসতাম তাইলে সেও তো 500 পাইতো। 2টা ছেলে থাকলে চিন্তা করবেন, দোনোটা ছেলে যদি আইতো, 5টা ছেলে যদি আইতো, 500 কইরা পাইলে এক রাইতে ঘরে 3000 টাকা যাইতো। ঠিক না ভাইয়েরা আমার? আমরা দুনিয়ার নগদ সম্পদের মূল্য বুঝি, দাম বুঝি, কিন্তু বাকি যেটা পাচ্ছি ওইটা বুঝি না। ওইটা যদি বুঝতাম তাইলে আজকের এই মাহফিলের চতুর্দিকে মানুষগুলি মৌমাছির মতো বসে থাকতো। ঠিক কিনা? যারা ঘরে আছে তারা মনে করতেছে যে মনে হয় প্যান্ডেলে মানুষ নাই, এর লেগে হুজুরে কইতাছে। আসলে কি প্যান্ডেলে মানুষ নাই? প্যান্ডেল যদ্দূর করছেন বইরে গেছে তো, তারা না আইলে সারতো না, চলবে। আল্লাহ যেটা চায় এটাই হয়। আল্লাহ আপনাদেরকে চাইছে, এই কারণে আসছেন। ঠিক না? সম্মানিত হাজিরিন, ভাইয়েরা, বন্ধুরা, যার মঙ্গল চান আল্লাহ পাক তাকে এই ধরনের মাহফিলে বসার সুযোগ করে দেন। যার মঙ্গল চান আল্লাহ পাক তাকে আলেম ওলামাদের সহবতে বসাইয়া দেন। যার ভালো চান আমার আল্লাহ তাকে ঘরে থাকতে দেন না, তারে এই ধরনের শক্ত মাটির শক্ত আসনে বসাইয়া দেন। আসছেন তো কি পরিমাণ সওয়াব হচ্ছে এটা তো দেখেন না, বুঝেন না, হ্যাঁ, চিন্তাও করেন না সওয়াব যে কি পরিমাণ হচ্ছে। বুঝবেন কবরে গেলে, চোখ বন্ধ হইলে ওই গোরস্থানে যখন আইবেন সোজা হইয়া থাকবেন, মানুষে দিয়া যাইব গা, এরপরে কবেন আই রে পানিয়াপাড়া হুজুরের মাহফিলে কবরস্থানে গেছিলাম, এই সোয়াব দিয়ে না এখন কামড় লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঘরে থাকলে এতক্ষণ ঘুমাইয়া যাইতেন, নাইলে অনেকে মোবাইল দেখতেন, মোবাইলের মধ্যে ভালো ভালো জিনিসগুলি দেখতে চাইতেন, ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছু চলে আসতো, এগুলিও কিছু না কিছু দেখতেন, কিছু সওয়াব হইতো, কিছু গুণ হইতো। কিন্তু এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে শুধু সওয়াব আর সওয়াব হচ্ছে। ও মোহাম্মদপুরের যুবক ভাইয়েরা, তোমরা তো আজ বঞ্চিত হয়ে গেলাগা। মুরব্বী বাবারা যারা ঘরে শুয়ে রইছে, তারা কেন শুয়ে রইছে আমি বুঝি না। তারা যারা ঘরে শুয়ে রইছে তারা মনে হয় এনো হইতো না, এনো এদিকে হইতো না, মনে হয় জনমের মতো শুইব। একদিন 2 দিনের জন্য না, কমাস কম 30 থেকে 40 হাজার বছর এখানে শুয়ে থাকবে। এখানে যারা শুইবে, এই গড়স্থানে যারা শুয়ে যাবে, তার ছেলে তার কবরের পাশে আসতে পারে, তার নাতিও আসতে পারে, কিন্তু নাতির পরে ফতি আর মনে রাখবে না। কবরটাও চিনত না, কবরের চিহ্নও থাকতো না, কবরের আরেকটা কবর ভরবো। ঠিক কেনা বলেন? মিশামিশি কাটাই দিলাম জিন্দেগি, মিশামিশি কাটাই দিলাম জিন্দেগি, সময়
থাকিতে না করিলাম বন্দেগী, সময় থাকিতে না করিলাম বন্দেগী। এই তো চলে গেছে তো জীবনে। মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম, ছোটকালের কথা আমার মনে পড়ে। আব্বা যে আমারে কোলে লইতো এটাও কিছু কিছু মনে পড়ে। আম্মা যে আমারে কোলে লইতো কিছু মনে পড়ে, বেশি একটা মনে পড়ে না, ঠিক কিনা? তারপরে আমি প্রাইমারিতে ভর্তি হইলাম, খেলাধুলা করলাম, পড়ালেখা করলাম। এখনও চিন্তা করলে মনে হয় কিছুদিন আগে না প্রাইমারিতে পড়লাম। কিন্তু জীবন তো চলে গেছে অর্ধেকের বেশি, অনেকের তো প্রায় শেষই হয়ে গেছে। এখনও তো আল্লাহকে চিনলাম না, ধর্ম ইসলাম চিনলাম না। মুসলমান হয়েছি ঠিকই, আল্লাহর বান্দা নিজেকে বলি, দাবি করি, কিন্তু আসলে কিছুই বুঝি নাই। কি আপনারা মনে হয় বুঝ জ্বালাইছেন? কি বুঝছেন আপনারা? কিছু না, হ্যাঁ, কিছুই বোঝেন নাই। যদি বুঝতেন ওলি আল্লাহ হয়ে যাইতেন। আমি বলি না এখানে কোনো আল্লাহর ওলি নাই, আছে, এক দুইজন তো থাকবেই। 40 জন মানুষ যেই জায়গায় একসাথে হয় সেখানে একটা ভালো আল্লাহর মকবুল বান্দা থাকে। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে এসেছি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে এনেছেন। আল্লাহকে একটা ধন্যবাদ দিবেননি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার কোন আলহামদুলিল্লাহ। মানুষের ধন্যবাদ দিলে, গুড কইলে, থ্যাংক ইউ সো মাচ কইলে মানুষ খুশি হয় না? আল্লাহ কয় আমারে গুড কইস না, থ্যাংক ইউ সো মাচ বলিস না, আমারে ধন্যবাদ দিস না, আমারে ক আলহামদুলিল্লাহ। এই শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয় শব্দ। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো নেয়ামত পাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাফসীর জালালাইনের মধ্যে এসেছে আলহামদু হিয়া নিসফুশ শুকর। আলহামদু এই শব্দটা শুকরিয়ার অর্ধেক। তার মানে আপনি যদি কোনো নেয়ামত পান আর বলেন আলহামদুলিল্লাহ, আপনি যেন অর্ধেক শুকরিয়া আদায় করে ফেললে। অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক আমলের মাধ্যমে করতে হবে, ঠিক না? যেমন আল্লাহ আপনাকে হাত দিয়েছে, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, অর্ধেক শুকরিয়া আদায় হয়ে গেছে। এই হাত দ্বারা ভালো কাজ করলে পুরাটা আদায় হবে। পা দিয়েছে, বললেন আলহামদুলিল্লাহ, অর্ধেক শুকরিয়া আদায় হয়ে গেছে। আপনি যদি পা দিয়ে ভালো কাজ করেন বাকিটাও আদায় হয়ে যাবে। খারাপ কাজ করলে নাফরমানি হবে। কি হবে? হাত দিছে আল্লাহ কি ভালো কাজ করার জন্য না খারাপ কাজ? পা দিছে মাহফিলে আইতে না সিনেমায় যাইতে? পা দিয়েছে হেঁটে হেঁটে মাহফিলে যাবেন, মসজিদে যাইবেন, মাদ্রাসায় যাইবেন, ভালো কাজে যাইবেন, ঠিক না? আমরা ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন যে আল্লাহ যেটা চায় তুমি ওইটা চাইবা। সংক্ষেপ তর্জমা, আল্লাহ যাহা চায় তুমি তাহাই চাইতে হবে। আল্লাহ যেটা চাইব এর বিপরীত তুমি চাইতে পারবা না। সুবহানাল্লাহ কোন।
ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। রব্বুল আলামিন যেটা চায় এইটাই আপনি চাইবেন, ঠিক না? আল্লাহ যদি চায়, রব যদি চায় আপনি ভালো কাজ করবেন, তাইলে আপনি ভালো কাজ করতে পারবেন। রব যদি চায় আপনার ব্যবসায় উন্নতি হবে, তাইলে উন্নতি হবে। রব যদি চায় আপনার ব্যবসায় তারাক্কি হবে, তাইলে তারাক্কি হবে। রব যদি চায়, পালনকর্তা সৃষ্টিকর্তা যদি চায় আপনার ব্যবসার মধ্যে ধস নামবে, তাইলে ধসই নামবে। আপনি যতই লাভের চিন্তা করেন, হবে না, হবে না, খোদার কসম হবে না। ওইবনি কথা কয় না। অনেকে টাকা জমা দেয়, পাসপোর্ট জমা দেয়, 10 লাখ 20 লাখ টাকা জমা দেয়, ইউরোপ যাইব। আল্লাহ চায় না, হের হয় না, হয় কি লেগা? টেহাও জমা দিচ্ছেন, পাসপোর্টও জমা দিচ্ছেন, দৌড়াদৌড়িও করতেছেন, হয় না কা? আল্লাহ পাক যেদিন চাইবে ওদিনই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারা রে, রব্বুল আলামিন আমি গোটা জগতের রব, যা চাইব তাই হবে, তুমি চাইলে বান্দা হবে না। আল্লাহ চাইলে হবে। আমরা রব স্বীকার করি কাকে? বলেন কাকে? রব মানে কি? পালনকর্তা, ঠিক কিনা? রব মানে যে আমাদেরকে পালে, সেই রব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, রব মানে হচ্ছে কোনো জিনিসকে অল্প অল্প করে তার পরিপূর্ণতায় পৌঁছায়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ, শাইআন ফাশাইআ। কোনো জিনিসকে পরিপূর্ণতায় আস্তে আস্তে পৌঁছায়া দেওয়ার নাম হইল রব। যিনি পৌঁছান তিনি হইলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কইতেন। আপনারা কি রব যে কে এটা চিনতে পারছেন? সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন না? রবের কথা বলেন না? আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি না? আমরা প্রশংসা করি রব্বুল আলামিনের, যিনি সমস্ত জগতের রব, যিনি প্রতিপালক, তার প্রশংসা করি 5 ওয়াক্ত নামাজের মধ্যে। আমরা রুকুর মধ্যে রবের কথা বলি, সিজদার মধ্যে রবের কথা বলি, রুকু থেকে দাঁড়াইয়া রবের কথা বলি। একটি মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমাস কম রবের কথা 352 বার বলে। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনিক যতবার আল্লাহকে রব বলে, এতবার মারেও মা কয় না, আব্বারও আব্বা কয় না, ভাইয়েরও ভাই কয় না, স্বামীরও বিবি স্বামী কয় না, আর বিবিরও স্বামী আদর কইরা এতবার ডাক দেয় না। 352 বার ডাক যদি ভূতে বাইরে দেয়, বাপ অস্থির হয়ে যাবে। কিরে, কি পাগলা ভূত ফাইলাম, এত ডাকছা রেখা, ঠিক না? মারে যদি সন্তান, মাকে যদি সন্তান দৈনিক 352 বার ডাক দেয়, মা অস্থির হয়ে যাবে আর বলবে, ছেলেরে আমার, মেয়েরে আমার, এতবার ডাক দিলে আমি পাক শাক করবো কেমনে? দুনিয়ার এই ঝামেলা কেমনে সারমো? তোর ডাকের সারা দিতে দিতে আমার দিন শেষ, রাত শেষ হয়ে যাইব, ঠিক না? আল্লাহ এমন রব যাকে আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় ডাকতে হয় কিনা? আমরা যখন রোহের জগতে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমরা বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। যারা মুসলমান তারাও বলেছিল, যারা হিন্দু তারাও বলছিল, যারা কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই কইছিল, ঠিক না?
বিএনপিও কইছিল, আমলকে কইছিল, জামাতও কইছিল, জাতীয় পার্টিও কইছিল, হুজুররা কইছিল, বদলি মুনিরা হগল তুই কইছে, ঠিক না? কেউ বাধা ছিল? রোহের জগতে আলমে আরওয়াহে সবাই আমরা রবের কথা বলেছি। দুনিয়ায় আসার পরে প্রত্যেকটা জায়গায় রবের ঘোষণা আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের কথা আছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রুকু সেজদার মধ্যে রবের কথা আছে কিনা বলেন? তাসবির মধ্যে, জিকিরের মধ্যে রবের কথা আছে। এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে কমস কম কয়েকবার রবের ঘোষণা নাই। কোরআনে আল্লাহ যতবার আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহ শব্দটা কোরআনের মধ্যে কমস কম 2200 বার, 2200 বার আছে। সুবহানাল্লাহ কইতেন না? কমস কম এই শব্দটা, আল্লাহ শব্দটা পবিত্র কোরআনের মধ্যে 2200 বার আছে। আল্লাহ পাক বেশিরভাগ আল্লাহ শব্দের সাথে রব শব্দটা এনেছেন। তার মানে রবের ঘোষণা, রবের কথা বললে বান্দা আল্লাহ বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আমরা যত দোয়া করি রবের কথা আছে। হযরত আদম আলাইহিস সালাম একটি ভুল করেছিলেন। দুনিয়ায় আসার পরে আল্লাহর কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যে আল্লাহর কাছে ভুল স্বীকার করে মাফ চাইছে। এ মুসলমান ভাইয়েরা, মোহাম্মদপুরের ভাইয়েরা, একটু বলেন তো দেখি জবানটা খুইলা। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই ডাকটা আল্লাহকে দিয়েছিল, সেই ডাকটা ছিল কোন শব্দের মাধ্যমে? রব। কি কষ্ট হয় আপনাদের? এই সাইরা দিলে ভালো হয় নাকি? এই গভীর রাত হয়ে গেছে তো, একবারে পশু পাখিটাও ঘুমাই গেছে গা, আপনারা এখনো ঘুমাইতে পারছেন না। আরে বড় লস হয়ে গেছে তো। মন দিয়ে মরা মরা ব্যাপার কি? খাওয়ান নাই আজকে না? কি ভাত খাওয়াই চুব আমরা করে? ঘরে ভাত আছে না? খাইয়ে আসছেন না? খাইয়ে আসছেন, নাহলে যাইয়া খাইবেন, ঠিক না? কলিকাতায় মেহমান গেলে কয়, কি দাদু খেয়ে আসছেন না যাইয়া খাইবেন? আমরা আজকে মাহফিলওয়ালারা বলতে চাই, কি খাইয়ে আসছেন না যাইয়া খাইবেন? খাইয়া আসছেন, আবার দরকারে যাইয়া খাইবেন, ঠিক না? তারপরে শক্ত করে কথা বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আমরা নামাজের মধ্যে রবের কথা বলি, ওই রুহের জগতে বলেছি, যদিও ভুলে গেছি। এই দুনিয়াতে অনেক মানুষ আছে রুহের জগতে আল্লাহকে যে রব বলেছিল এখনও তাদের মনে আছে। তাদের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে যে, আমি যে রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম, এখনও ওই কথাটা আমার মনে আছে। কে বলছে? হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? আলীরে নাম, আলীরে চিনেন আপনারা? হ্যাঁ, হযরতে আলী আল্লাহ রসুলের জামাতা, কলিজার টুকরা, চাচাতো ভাই। 13 বছর বয়সে মুসলমান হয়েছে। যখন সবাই মুসলমান হয় নাই, নবীর দাওয়াত অস্বীকার করেছে, আলী 13 বছর বয়সে দাঁড়ায় বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি বলবো? আল্লাহ রসুল বলেছেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে এত বড় বড় নেতাদের সামনে, যাদের সামনে কথা বলার সাহস মক্কার জমিনে কোনো যুবকের ছিল না, হযরতে আলী দাঁড়ায় বলছে, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, হযরতে আলী বলেছেন, রূহের জগতে আমি যে পড়েছি, আমি যে বলেছি, আমি যে ঘোষণা দিয়েছি আল্লাহ রব, এটা এখনও মনে আছে। হাসান বসরি বলেছেন যে আমারও মনে আছে, রুহের জগতে আমি যে আল্লাহকে বলছি কলু বালা, আমি যে বালা বলছি, এখনও আমার এই শব্দটা মনে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে? কি মনে আছে আপনার? কিচ্ছু মনে? কালকা কি দিয়া খাইছেন এটিও তো মনে নাই। আরে কালকা কি খাইছি এটিও তো মনে নাই।
মনে আছে? সকালে যে দোকানে ওই মিশা কথা কইছেন, এটাও তো বললে গেছেন। কারণ একটা দুইটা তো কইছেন না, কমস কম 20-30টা কইছেন, তাহলে তো বললে যাইবেনি, ঠিক না? আল্লাহর ওলিরা গুনাহ করতো না, ইচ্ছা করে গুনাহ করতো না। মাঝে মাঝে যদি ভুলে কোনো ভুল হয়ে যাইতো, রাতে ঘুমানোর আগে স্মরণ পড়তো, যায় রে আজকে তো একটা ভুল হয়ে গেছে। আল্লাহর ওলি যারা খুব হুশে হুশে কদম ফালাইতেন, নবী রসুলদের তো কোনো গুনাই ছিল না, সাহাবায়ে কেরাম মাহফুজ ছিলেন, আর ওলি আল্লাহরা খুব সতর্ক ছিলেন, গুনাহ করা যাবে। তারা ছিল মুত্তাকি বান্দা, আল্লাহকে ভয় করত কলিজার ভিতর থেকে। এই কারণে তারা সহজে কোনো গুনায় কদম রাখত। যদি মাঝে মাঝে লজ্জাস হয়ে যাইতো, তাহলে শোয়ার আগে আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আমরা সব জায়গায় আল্লাহকে রব স্বীকার করি, নামাজের বাহিরে সব জায়গায় আল্লাহকে রব বলি। তার কারণ কি জানেননি? আল্লাহকে রব বললে আল্লাহ খুশি হয়। যত নবী রসুল আল্লাহর কাছে দোয়া করছে, যত নবী রসুল আল্লাহর কাছে নিজের মনের কথা বলছে, সবাই আল্লাহকে আগে রব বইলা ডাক দিছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহরে রব বইলা ডাক দিলে আল্লাহ কুদরতি কানটা বান্দার কাছে লাগাইয়া দেয়। আদম বলছে, রব ভুল করছি, মাফ করে দাও, নাহলে শেষ হয়ে যাম। আমরা তো মা বাবার জন্য দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য বাবার জন্য দোয়া করি। শুরুতেই আমরা রবকে রব বলে ডাক দেই, আল্লাহকে রব বলে ডাক দেই। কারণ আল্লাহর রব বলে ডাক দিলে মায়া লাগে, কইতে দেরি হয়, কথাটা কবুল হইতে দেরি হয় না। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দুনিয়ার হাসানা চাই, আখিরাতের হাসানা চাই, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। শুরুতেই আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহরে রব বলে ডাক দিয়ে একদম কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহটা কইতেন না ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহকে রব বলবেন, রব স্বীকার করবেন। শুধু রব বললে হবে না, এটার মধ্যে অটল থাকতে হইব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, আমাকে যে রব বলে কথার উপরে অবিচল থাকে, ইস্তেকামাতের সহিত থাকে, আমি আল্লাহ তার জন্য ফেরেশতা নাজিল করে দেই। রব কইলে হইব না, এটার উপর অটল থাকতে হবে। অটল থাকলে আল্লাহ সাহায্য আসবে। কার সাহায্য? এই কার সাহায্য? আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারবেন? আল্লাহ সাহায্য ছাড়া হাঁটতে পারবেন? আল্লাহর সাহায্য ছাড়া মাটি কাটতে পারবেন? ভবন তুলতে পারবেন? কামাই করতে পারবেন? ভাঙচুর করতে পারবেন? সবই সাহায্য লাগবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হবে না। এই কারণে আল্লাহর উপর যে ঈমান এনেছি, আল্লাহকে রব বলে বিশ্বাস করেছি, এই কথার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন, বোঝা গেল আপনার পদস্খলন হয়ে গেছে, আপনি কথাত নাই, ঠিক না? আপনি বলেন আল্লাহ পালে, আল্লাহ মালিক, আল্লাহ হইল রব, আবার কেন চুরি করেন? রব তো তিনি তো তোমারে খাওয়াইব, পালবো, তোমার রিজিকের ব্যবস্থা করে তো তিনি রেখেছেন। তুমি তো আরেকজনের খেতে যাইয়া চুরি করা লাগে না, তুমি তো আরেকজনের কাঁচা এই ঘরের মধ্যে হিন দেওয়া লাগে না, লাগে? আল্লাহরে রব কর পরে আবার হিন দেওয়ান লাগলে রব কইলাম কি লেগে?
কেউ আল্লাহকে যদি রব বলার পরে আরেকজনের ঘরে হিন্দন লাগে, তাহলে রব কয়া কি লাভ হইল? কথা আমার বোঝেন নাই, কথা বুঝে আসছে? যারা আল্লাহকে রব বলে কথার উপর অবিচল থাকে, তার মানে আমার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহর ওপর ভরসা করে বসে থাকে, আল্লাহর ওপর ভরসা করে চাকরি করে, ব্যবসা করে, কামাই করে, ক্ষেত খামার করে, তাহলে আল্লাহ পাক তার চাকরির মধ্যে বরকত দিবে, ব্যবসায় বরকত দিবে। তার ক্ষেতের মধ্যে দেখবেন আরেকজনের ক্ষেতে 10 মণ, তার ক্ষেতে হইব 20 মণ। দেওয়ার মালিক কে? বলেন কে? আল্লাহকে রব শুধু বললেই হবে না মুখে, এটা তো চামড়ার মুখ, আমরা যা ইচ্ছা তা কই। যদি এই জবানটার দাম এত বেশি, এই জবানটারে যারা হেফাজত করে, আল্লাহ রসুল বলে আমি তার জান্নাতের জিম্মাদার হইয়া যা। মুখটার দাম সবচেয়ে বেশি, এই মুখটা খারাপ হইলে এটার দাম সবচেয়ে কম, ঠিক কিনা? এই মুখটায় মানুষের জান্নাতে নেয়, এই মুখটা মানুষের জাহান্নামে নেয়, ঠিক কিনা? এই মুখটা দিয়েই বেশিরভাগ বেশি গুনাহ হয়। অন্যান্য অঙ্গের মাধ্যমে আমাদের যত গুনাহ হয়, এই মুখ দিয়ে তার চেয়ে অনেক বেশি হয়। এই মুখ দিয়ে আমরা মিথ্যা বলি, এই মুখ দিয়ে আমরা মানুষকে গালিগালাজ করি, এই মুখ দিয়ে আবার আমরা মানুষের বদনাম করি, এই মুখ দিয়ে সব করি, এই মুখ দিয়েই সব করি, ঠিক কিনা? মুখটা আগে চালাই, এরপরে না আত্রা, কথা কয়। আগে তো মুখটা চলে নাকি? আপনাকে দেশে, আপনাকে মোহাম্মদপুরে মুখ দিয়ে কিচ্ছু না কয়ে এই সোজা যায় ঘুষান শুরু করেন মনে হয়। কিছু আগে কন, এরপরে না ঘুষি দেন, লাথি দেন, এরপরে খেরা ফারার মধ্যে আগুন লাগাই দেন। লাগাননি? একবার মাহফিল করে যাইতেছি, দিয়ে এনে একটা খেরা ফেরাতে আগুন জ্বলতাছে। কি কদিন আগে এমন হয়েছে না? কিছুদিন আগে এদিকে কোন খেরা ফেরায় যান, আমি তো ভয় পেয়ে গেছি, কী রে। তো একজন পরে ড্রাইভারে কয়, হুজুর খেরা ফেরাতে আগুন লাগাইছে। নাউজুবিল্লাহ কইতেন। আর এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে গাড়িতে উঠছি না, হঠাৎ করে চিল্লি উঠছে, চিল্লাইতেছে। আমি বললাম কি হয়েছে? কয় হুজুর ওই পাশের গ্রামের তারা ওয়াজ শূন্য আমল করে গেছে। আমি কইলাম কি? কয় যাওয়ানোর সময় খেরা ভাড়াটা তামগা আগুন লাগাই দিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এই হচ্ছে আমাদের ওয়াজ আর আমল। সম্মানিত হাজিরিন, আপনি যে রবকে রব বললেন, আপনি যে আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আপনি তো ইস্তেকামাতের সহিত রইলেন না, আপনি তো অবিচল রইলেন না, আপনি তো সেখানে আর রইলেন না। আপনি অন্যের ক্ষতি করলেন, আপনি অন্যের উপকার করার কথা ছিল, আপনি অন্যের ক্ষতি করে ফেললেন। এটা তো আপনি যে রবকে রব স্বীকার করছেন তার আলামত না। রবরে যে রব কয়, আল্লাহকে যে রব বলে, তার চলাটা হইব ভিন্ন চলা, ঠিক কিনা? তাকে দেখলে মানুষের মন জুড়িয়ে যাবে, তাকে দেখলে মানুষ বলবে বালায়ে সেরাশ যে হোশে মন্দি মিতাফত সে তারায়ে বুলন্দি, মিতাফত সে তারায়ে বুলন্দি। ছোটকালের ফলাফাইন আমরা অনেক সময় অবহেলা করে কই, ফলাফাইন মানুষ, ঠিক আছে, ফলাফাইন মানুষ। ছোটকালের চলাফেরা দেখলে বোঝা যায় বড় হইলে কি হইব, ঠিক কিনা? ছোটকালের চলাফেরা দেখলে বোঝা যায় বড় হইলে কি, পিস্তল হাতে লইব না কোরআন হাতে নিবে, ঠিক কিনা বলেন? কষ্ট হয় আপনাদের? ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে গা। মোনাজাত হইব তো না? মোনাজাত ছাড়া যাইবেন? কিছু আছে কয় না মোনাজাত দিয়ে কি কইরাম, জীবনে বহুত মোনাজাত দিছি, কাম হয় না। জীবনে অনেক দোয়া করছি, কই আল্লাহরে কত কিছু বলছি, আল্লাহরে কইছে 1 লাখ টাকা দিত, আজ 40 বছর হয়ে গেছে, টাকাই দেয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বন মিয়া, টেহা দিব আল্লাহ, বন টেহা দিত না কা, আপনি চাওয়ার মতো চাইতে পারছেন না, আর নাইলে দিছে আপনি বোঝেন নাই, টের পাইছেন না। সুবহানাল্লাহ কইবেন না? আপনি আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইছিলেন, আল্লাহ চিন্তা করে দেখছে আমার এই বান্দার হাতে যদি 1 লাখ টাকার ক্যাশটা দেই,
যাই একটা কিরিস কিনবো, আরেকজনের ফ্যাটের ভিতরে ডুহাই দিব। আল্লাহ কয় না না না, তারে ক্যাশ দেওয়া যাইতো না, তারে চেক দেই। আল্লাহ চেক দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি করে জানিননি? কোন মানুষ আল্লাহর কাছে সম্পদ চাইলে, নগদ ক্যাশ চাইলে ক্যাশ দেয় না, বরং এই ক্যাশটা যে তার পকেট থেকে গেল হইলে ওইটার নেয় না। সুবহানাল্লাহ কোন। বলবেন হুজুর কেমনে, এটা কেমনে বুঝলাম না। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি পকেটের মধ্যে 1 লাখ টাকা রেখে কইতেছেন আল্লাহ আমার আরো 1 লাখ দাও। আল্লাহ তো কয় বান্দারে তোরে আর 1 লাখ দেওয়া যাইতো না, তোর পকেটে 1 লাখ আছে, এটাও তো আমি নিলাম গইলে, যা তুই যে 1 লাখ চাইছ তো এই কারণে এটা তোর পকেটে রেখা দিলাম। তার মানে আপনার কপালে একটা অ্যাক্সিডেন্ট ছিল, বিশাল বড় একটা মুসিবত ছিল, পঙ্গু হাসপাতালে গেলে আপনার 1 লাখ টাকা খরচ হইতো। আপনি যে আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইলেন, আল্লাহ দয়া কইরা মায়া কইরা ক্যাশ যদিও দেয় নাই, ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনারে রক্ষা দিয়া দিছে। টাকাটা দেওয়া হইছে না? হইছে না? আপনার ফোলাফ্যান্ডের হয় না তো, তারা বেশি কাচ্চি খায়, মুরগি খায়, ফোড়া খায়, জেতা খায়, মরা খায়, ঠিক কিনা? মন্ত্রী এমপি গো মুরগাটি বেড়া চুরি করে খায় না? বেড়ারা আউস করে ফালছে, তোমরা না খাইছো। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে, এটা ঠিক হইছে না? কি বলেন? যাই করছ, জিডি আনছ, এটা ঠিক হইছে না, ঠিক কেনা? চুরি তো সব জায়গায় একই। হ্যাঁ, ওটার মধ্যে আমার হক আছে, ওটার মধ্যে আমার শিশু বাচ্চার হক আছে, সারা বাংলার প্রত্যেকটি মানুষের হক আছে একটা মুরগি আর হাঁসের মধ্যে। তুমি না 1 লাখ খাইলিস, ঠিক কেনা বলেন? আল্লাহ তোমার হেফাজত করুক। মুরগি একটা ফাইল হেন নিয়ে দিয়াইবা, তাইলে মাফ হইব, ঠিক কেনা? সম্মানিত হাজিরিন, তারা গেছে ঠিকই, কিন্তু লোভ সামলাইতে পারছে না। তুমি যে একটা মুরগি, হাঁসের, একটা ছাগলের লোভ সামলাইতে পারলা না, তোমার কাছেই যদি আবার বড়টা দেওয়া হয়, সেটার লোভ কেমনে সামলাইবা? তুমি তো আরো বেশি না দান, ঠিক না? কষ্ট হইতেছে, বড় কষ্ট লাগে। যাই করে ভালো কুদ্দুর করলে খারাপ বেশি করে লায়। 1 বালতি দুধ দিয়া ছেদ করে কুদ্দুর সেনা ছাইরা দেয়, নাউজুবিল্লাহ কম, সব নষ্ট করে দেয়, ঠিক না? সাবধান থাকতে হবে অল্প গুনার জন্য, যেন বেশি নেক আমল আমাদের নষ্ট না হয়, ঠিক না? কিছু কিছু গুনাহ আছে আমলগুলিকে জ্বালাইয়া দেয়, সারখার করে দেয়, আমল নষ্ট করে দেয়। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? হালাল খাইতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে আল্লাহকে রব স্বীকার করি, আল্লাহকে বলি রব, আল্লাহকে বলি পালন কর্তা, সৃষ্টিকর্তা, তুমি আমারে পালো, তুমি আমারে বাঁচাও, তোমার কাছে সব কিছু। আবার গুনায় যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ কিন্তু রাগ হয়ে যায়, বান্দা কইলি কি করলি কি? তুই না আমারে নামাজের মধ্যে বলছিলি বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।